আসসালামু আলাইকুম। আজকে অদ্ভুত একটা কেস স্টাডি শেয়ার করব। কিছুদিন আগে এটা অনলাইনে পাইছিলাম। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ওরিয়েট এআই, একটা ফেক এআই সাইট। ঠিক আছে? এখানে হচ্ছে একটা ফেক এআই সাইট। এখানে মোটামুটি কিছু কনটেন্ট দিয়ে সুন্দরভাবে সাজানো হইছে। কিন্তু আপনি যদি এর ব্লগ সেকশনে যান, সেক্ষেত্রে দেখবেন যে মানে খুবই গার্বেজ কনটেন্ট। জাস্ট হচ্ছে তারা কিওয়ার্ড মানে কভার করছে। যেমন হোয়াট ইস মার্সি সামথিং আছে। এমন খুবই ইজি, কোনো ছবি-টবি কিচ্ছু নাই। জাস্ট একটা গার্বেজ একটা সাইট আরকি। কিন্তু তাদের যদি আপনি ডোমেইনটাতে ট্রাফিক দেখেন, হু, হু করে বাড়তেছে। মানে তারা কিভাবে গুগলকে মানে করতেছে। জাস্ট তারা কিওয়ার্ড কভার করছে, ভালো একটা অথরিটি রাখছে, ব্যাস। রেখে তারা এই কাজটা করতেছে। আপনি যদি Href এ তাদের ডাটা দেখেন, কোশ্চেন তো 9 মিলিয়ন or something else, একটু লোড হোক ডাটাটা। পাশাপাশি আমরা হচ্ছে ডিএপি চেকার দেখি। আচ্ছা, 9.5 মিলিয়ন। গুগল ব্লক ব্রেকার, এমবিএল ফল ক্লাসিক, মানে এগুলো দিয়ে আছে। এক্সএস ব্রিট, মানে এগুলো দিয়ে আছে তারা। মানে জাস্ট কিওয়ার্ড কভার করছে, কভার করে গুগলকে ধোকা দিয়ে তারা এই কাজটা করতেছে। প্রায় 9.5 মিলিয়ন ট্রাফিক তাদের, চিন্তা করা যায়। জাস্ট গার্বেজ কন্টেন্ট, একটা ফেক একটা সাইট দিয়ে গার্বেজ কন্টেন্ট দিয়ে তারা এই কাজগুলো করতেছে। যদি অথরিটি দেখি যে কেন তারা এই ধরনের ট্রাফিক পাচ্ছে বা গুগল কেন তাদেরকে এগুলো সাপোর্ট করতেছে। আসলে দেখেন, ডিআর হচ্ছে আপনার 71, ব্যাকলিংক 1.2 মিলিয়ন, লিঙ্কিং ওয়েবসাইট 3.7K। চিন্তা করছেন কি পরিমাণে স্প্যামিং করছে তারা। এই স্প্যামিং করার কারণে গুগল তাদেরকে হচ্ছে প্রায় দিচ্ছে, একটা ফ্যাসিলিটি দিচ্ছে। এবং মানে এসইও যে বলতে আসলে আছে কি নাই সবসময় যে একটা দ্বন্দ্ব থাকে, এটা হচ্ছে তার মেইন কারণ। যার পিছনে এত টাকা আছে, এত টাকা ঢালার মতো ক্ষমতা আছে, এত অথরিটি আছে, গুগল তাকে, সে যাই লেখুক, সে যতই গার্বেজ লেখুক না কেন, গুগল তাকে দিচ্ছে, র‍্যাংকিং দিচ্ছে। সে যাই লেখুক না কেন। এটা মানে, এটা যদি আপনি ব্লগ সেকশনটাও কিন্তু সরাসরি ওপেন নাই। আপনি যদি দেখেন, এখানে হোম আছে, ইনডেক্স আছে। যদি এখান থেকে যান, আপনাকে যাইতে হবে ব্লগে। তারা কাঁপাইতেছে হচ্ছে ব্লগ দিয়ে। এগুলো হচ্ছে তাদের কনটেন্ট। হোয়াট ইজ সোল সিস্টার অ্যাবাউট? হ্যাপি হলিডেজ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার কার্ডস, এবং কোনো কার্ড নাই ভিতরে। একই ছবি বারবার ইউজ করছে তারা। জাস্ট মানে একই ছবি। তো এটা স্ট্র্যাটেজি কি? এটা স্ট্র্যাটেজি কিছুই না। জাস্ট হচ্ছে তারা ব্যাকলিঙ্ক করছে, ডোমিনেটিং করছে, লিঙ্কিং ওয়েবসাইট করছে, অ্যান্ড খুবই ভালোভাবে তারা এটা হচ্ছে করছে। যদি ডোমেন এজটা দেখি, যদি আমরা ডোমেন এজটা এখান থেকে চেক করি, তাহলেই দেখবেন। এটা হচ্ছে ক্রিয়েটন 24, মানে কয় বছর? ১ বছর ৫ মাস ১১ দিন বয়স মাত্র। মানে চিন্তা করা যায়, একটা নতুন ডোমেইন জাস্ট ব্যাকলিংকের ঠেলায় এই কাজ করছে। তো মানে স্ক্যামিং বা স্প্যামিং যেটাই বলেন, ২ টাই এমন লেভেলে করা হইছে যেন গুগল মানে ধরতেও না পারে, ছাড়তেও না পারে। একসময় ছেড়ে দিবে, এটা চিরস্থায়ী না। কিন্তু তার আগে যতটুকু খাওয়ার তারা খেয়ে দিচ্ছে। নো ইস্যু। স্ট্র্যাটেজি যদি ভাল লাগে তো আপনারাও কাজে লাগাইতে পারেন, যদি আপনাদের পেছনে পর্যাপ্ত সময় আর টাকা পয়সা থাকে। থ্যাংক ইউ।